দেখো ইন্টিগ্রেশনটা ডিফাইন কিভাবে করা হয়েছে, যে ix ইন্টিগ্রেশন 5 tan x ডিভাইড tan x minus 3 dx is equal to ax plus b log sin x minus cos x plus c। তাহলে আমাকে a plus b এই ভ্যালুটি কত হবে এটি ক্যালকুলেশন করতে দিয়েছে। তাহলে অঙ্কটি করার আগে আমরা একটি রেজাল্ট অনুসরণ করব, খুব কাজের রেজাল্ট, এবং এটি ভালো করে মনে রাখবে। অনেক জায়গায় তোমাকে এটি শর্ট ফর্ম এনে দেবে এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে। এখন যেহেতু এমসিকিউ টাইপ প্রশ্ন হয়, তো সুতরাং বিভিন্ন শর্ট প্রসেস মনে রাখাটা দরকারি। তাহলে দেখো, এর জন্য আমি একটি ইন্টিগ্রেশন ডিফাইন করছি সাইন আর কস দিয়ে। তাহলে ix আমি ডিফাইন করছি ix ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন a sin x plus b cos x divide c sin x plus d cos x। তোমরা সকলেই এই ইন্টিগ্রেশনটার সাথে পরিচিত। লেখাটা দেখবে 6 sin এর নিচে sin, cos এর নিচে cos লিখেছি, ইনটু dx। এটার জন্য আমরা কি করি, এই উপরের ইন্টিগ্রেশনটা ধরি l ইনটু নিচেরটা ইনটু নিচেরটার ডেরিভেটিভ, অর্থাৎ এটিকে আমরা ধরি a sin x প্লাস b cos x ইকুয়াল টু l c sin x প্লাস d cos x ইনটু m d of dx, নিচের এটি অর্থাৎ c sin x প্লাস d cos x। উদ্দেশ্য কি, এভাবে আমরা l আর m কে নির্বাচন করি। আমাদের এই lm যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে, লজিকটি দেখবে কি আছে, দুটো দাগ দিলাম, x প্লাস, এটা প্লাস নয় মাইনাস, ইনটু লগ, লগের নিচে লগের সাথে এই ফাংশনটি আসে কি c sin x প্লাস d cos x, এটি লগের সাথে আসে। এই বাক্স দুটো পূরণ করতে হবে। তাহলে এখানে a আর c গুণ করো, তাহলে উপরে হবে ac, এই দুটোকে গুণ করো প্লাস bd, নিচে c স্কোয়ার প্লাস d স্কোয়ার আসে। আর এখানটাতে নিচটাতে c স্কোয়ার প্লাস d স্কোয়ারই আসবে। আর এই যে a b c d দিয়ে যে ডিটারমিনেন্ট গঠিত হয়েছে, অর্থাৎ ad মাইনাস bc হবে। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হবে, ad মাইনাস bc, এটি তোমার উপরে আসবে ad মাইনাস bc। তাহলে এটি হলো এর ফর্মুলা, মানে এটি ক্যালকুলেশন করলে আমরা এই জিনিসটাই পাবো। এটাই আমি অ্যাপ্লাই করি। দেখো কি দিয়েছে, আমি যদি এটিকে একটু সিম্পল করি, 5 tan x ডিভাইড tan x মাইনাস 3, ট্যানটাকে সাইন কজে কনভার্ট করব, তাহলে উপরটা বেরোবে 5 sin x বাই cos x, নিচের ট্যানটাকে রেশনাল ফাংশন, এটিকে আমরা আবার সাইন কজে কনভার্ট করব, তাই sin x ডিভাইড cos x মাইনাস 3। তাহলে লসাগু করলে cos cos কেটে যাবে, তাহলে উপরে থাকবে সিম্পল 5 sin x, আর নিচে থাকছে আমাদের sin x মাইনাস 3 cos x। ঠিক আছে, আমরা এই অঙ্কটায় কি লিখেছিলাম, যে i ইকুয়াল টু a sin x প্লাস b cos x ডিভাইড c sin x প্লাস d cos x। তাহলে এর আকারটাকে দেওয়ার জন্য আমি এখানে 0 cos x করে দিলাম। ঠিক আছে, তাহলে 5 tan এর জায়গায় আমি এই ভ্যালুটা পুট করে নেব। ওকে, এখানে আমার একটু লেখাটা ভুল হয়েছে, এখানে একটি 3 আসবে,
বেশ, তাহলে কত হচ্ছে আমার ix ইকুয়াল টু ইন্টিগ্রেশন 5 tan x ডিভাইড tan x মাইনাস 3 অফ dx। এটা কি বেরোলো, এটা বেরিয়ে আসলো কত, এটা বেরিয়ে আসলো যেটি 5 sin x প্লাস 0 cos x, আর এখানে sin x মাইনাস 3 cos x। তাহলে কি আসবে প্রথমটাতে, এটার সাথে এটা গুণ, এখানে কিছু নেই মানে এক আছে, তাহলে 5 এটার সাথে এটা গুণ, তার মানে 0 আর c স্কয়ার প্লাস d স্কয়ার, দ্যাট ইজ এক স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার ইন্টু এক্স মাইনাস নিচেরটার স্কয়ার, তার মানে এক স্কয়ার প্লাস মাইনাস 3 তার হোল স্কয়ার, এটার সাথে এটা গুণ কত হবে মাইনাস 15, আর এটার সাথে এটা গুণ, দ্যাট ইজ মাইনাস 0 অফ log e sin x মাইনাস 3 cos x। অঙ্কটার ক্ষেত্রে আমার 3টা লেখা হয়নি, প্লাস আরবিটারি কনস্ট্যান্ট c। তাহলে 3 স্কয়ার মানে 9 আর 1 10, তাহলে 5 ডিভাইড 10, তার মানে এটি আলটিমেট হাফ, এটা মাইনাস 0 তার মানে প্লাস 15, 9 আর 1 10, তাহলে 15 ডিভাইড 10, তো 3 5 15 2, তাহলে 3 ডিভাইড 2 অফ log a sin x মাইনাস 3 cos x প্লাস c। তাহলে আমাকে a প্লাস b ক্যালকুলেট করতে দিয়েছে, দিস ইজ a and it is b, their addition half plus 3/2 equal to 2। তাহলে a প্লাস b এর ভ্যালুটা কত বেরোলো 2, ঠিক আছে। তাহলে এই যে সূত্রটা আমরা লিখলাম, আমি আরেকবার লিখছি, ঠিক, লটি আমার i of x integration a sin x b cos x divide c sin x plus b cos x equal to কি হয়, a এর সাথে এটা গুণ ac, এটার সাথে এটা গুণ bd divide c স্কয়ার প্লাস d স্কয়ার ইনটু x মাইনাস নিচেরটা c স্কয়ার প্লাস d স্কয়ার, এটার সাথে এটা গুণ, অর্থাৎ এই বডি ম্যাট্রিক্স দিয়ে যেটা তৈরি হবে তার ডিটারমিনেন্ট ad মাইনাস bc ন্যাচারাল লগ ইনটু নিচেরটা c sin x প্লাস d cos x প্লাস c। এই সূত্রটি ইউজ করে আমি যেসব অঙ্ক সলিউশন করতে পারবো, যেমন bx a প্লাস b tan x, এই ধরনের bx a প্লাস b cot x, অবশ্যই প্লাস মাইনাস, কোনো অসুবিধা নেই। আর কি ধরনের করতে পারবো, সাপোজ এটি ক্যাপিটাল A tan x divide a plus minus b tan x, or a cot x plus minus a plus b cot of x। এই ধরনের যে কোনো অঙ্ক আমি এইভাবে
সলিউশন করে নিতে পারবো যদি রেজাল্টটি তুমি মনে রাখো। এটিকে সাইন কজে ভাঙার পর ফার্দার যে 15-16টা বা 20টা লাইন হবে সেটি তোমাকে করতে হবে না। ঠিক আছে।